হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আর এই গরমে আমরা যেতে চলেছি দীঘা। তো বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠেছি আমরা 5:30 নাগাদ, আর ওখানে 10:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো এই গরমে দীঘায় আর খুবই গরম দীঘাতে সমুদ্র দেখলে সবারই আই থিঙ্ক মনটা ভালো হয়ে যায়। তো আমরা রুমে পৌঁছে গেছি, আর কিছু কিছু ছোট ছোট পার্টস নিয়েছিলাম যেগুলো অ্যাড করে একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি। তো এটা আমার রুমের ব্যালকনি, আর রেডি হয়ে গেছি অবশ্যই সমুদ্রে যাওয়ার জন্য। তো চলে গেলাম সমুদ্রের পাড়ে, আর লুক অ্যাট দিস ভিউ। সত্যি অনেক সুন্দর ঢেউ ছিল, আর এত জোয়ারের ঢেউ ছিল বলেই সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছিল না। ভাটা আসলে তবেই সবাই স্নান করতে নামবে। আর গরম থাকলেও সমুদ্রের ধারে এসে বসলে একটা সত্যি খুব সুন্দর স্বস্তি পাওয়া যায়। আই ডোন্ট নো তোমরা এগ্রি করবে কিনা, বাট আমার সমুদ্র সবসময় খুব প্রিয়। তো এখানে একটু ওয়েট করে স্নান করে আমরা ঘরে গিয়ে রেডি হলাম আবার, কারণ বিকালে আমরা একটু বেরোবো। আর যেহেতু আজকে আমার বার্থডে, তো এটা আমার বার্থডে স্পেশাল ড্রেস। তো সমুদ্রের পাড়ে গেলাম, কিছুটা টাইম নিজেদের মধ্যে এনজয় করলাম, আর ছোট্ট একটা কেক কাটিংও করলাম সমুদ্রের পাড়ে বসে, যাতে ব্যাপারটা খুব মেমোরেবল হয়ে থাকে, যেহেতু বার্থডে ছিল আমার। অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড, অবশ্যই ওই কেকটা এনেছিল। পরে কেকটা আমরা ওখানে অনেক ছোট ছোট বাচ্চা ছিল, ওদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। এভাবেই পুরো দিনটা কাটালাম, আর নেক্সট ব্লগেও ওরকম ছোট ছোট ক্লিপ দেখতে পাবে তোমরা। তো সন্ধ্যের টাইমটা সমুদ্রের পাড়ে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, বাট গরমটা একটু কম হলে আরও বেটার হতো। এরপরে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঘরে এসে খাওয়া দাওয়া করে জাস্ট দিনটাকে এন্ড করলাম এভাবেই। তো আজকের ব্লগটা এই অবধিই থাক, আর দেখা হচ্ছে এরপরে নেক্সট কোনো মিনি ব্লগে। তো সবাইকে বাই।